আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমাদের এর ফার্স্ট ভিডিও, যেখান থেকে আমরা ডাটাগুলো ফেস করে নিয়ে আসবো, যেটা আমাদের লোকাল হোস্টে আমরা নিজেরাই যে এপিআইটা তৈরি করেছিলাম সেই এপিআই থেকে। তো এখানে দেখতেছেন কিছু ডাটা কিন্তু আমরা এখানে ফেস করে নিয়ে আসছি। আজকে দেখবো আমরা এগুলো কীভাবে নিয়ে আসতে হয় অ্যাকচুয়ালি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের রেস্ট এপিআই টুডের ফোল্ডারের ভিতর আরেকটি ফোল্ডার নিতে পারি। তো এখানে ডাইরেক্টরিতে ক্লিক করব, এখানে দেব পার্ট, এখানে দিতে পারি আমরা 6। তো এর ভিতরে আমরা কাজ করব কি, মডেল নিয়ে কাজ করব। সো এখানে আমরা মডেল নামে একটা ফোল্ডার তৈরি করব, মডেল। তো আগে যদি আমাদের মডেল তৈরি করতে হবে, সো আপনারা পোস্ট মানে আসবেন, আমাদের এপিআই যে রেসপন্সটা আছে সেটা একটু দেখে নিতে পারেন। তো এখানে আমাদের অবজেক্ট দিয়ে কিন্তু শুরু হয়েছে, এটা মনে রাখবেন। এবং দেখেন এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট। সো আপনার মনে রাখবেন শুরু হয়েছে আমাদের অবজেক্ট দিয়ে, এবং আমাদের এখানে কিন্তু লিস্ট দিয়ে আবার শুরু হয়েছে, লিস্টের ভিতরে আবার এক একটা করে ইন্ডেক্স। তো এটাকে বলা চলে কমপ্লেক্স জেসন, দ্যাটস মিনস। তো আমরা এই ডাটাগুলো ফেস করে নিয়ে যাবো আমাদের অ্যাপসে। তো অবশ্যই এটার জন্য আমাদের একটা মডেল দরকার হবে। তো আপনারা রেসপন্সটা কপি করবেন, কপি করে ডিরেক্ট চলে যাবেন আপনার ফেভারিট ব্রাউজার, যে ব্রাউজার পছন্দ আপনার। অ্যাকচুয়ালি লিখবেন যে জেসন টু ডাট। তো এখানে লিখবেন জেসন টু ডাট। আমি জেসন ডাটে চলে আসলাম। এখানে এসে আপনারা এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে আপনারা ডিরেক্ট একটা মডেলের নাম দেবেন। সো আমি দেব ইউজার মডেল, ইউজার মডেল, ইউজার মডেল। জাস্ট এখানে দিব যেন এবি দিলাম, যেন আমাদের অন্য আরেকটা মডেল তৈরি করা আছে ওই মডেলের সাথে নামটা ম্যাচ না করে অ্যাকচুয়ালি। তো জেনারেট ডাটে ক্লিক করবো, দেখতেছেন ইউজার মডেল এবি কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আপনারা দেখতেছেন ইউজার কিন্তু শেষে আমাদের ইউজার তৈরি হয়ে গেছে। তো আপনারা এখানে কপি করবেন, অ্যাকচুয়ালি মডেলটা কিন্তু অটোমেটিক কপি হয়ে যায়। তো আপনারা চলে যাবেন আমাদের অ্যাপসের ভিতর, এখানে এসে মডেলে রাইটে ক্লিক করবেন, এখানে নিউ ক্লিক করে একটা ক্লাস তৈরি করবেন অ্যাকচুয়ালি। এখানে আমি দিতে পারি ইউজার মডেল। তো এখানে ইউজার মডেল দেন তারপরে এর ভিতরে আমি মডেলটাকে পেস্ট করে দিতে পারি। তো আমাদের মডেলটা কিন্তু তৈরি হয়ে গেল অ্যাকচুয়ালি, মডেল আমাদের কমপ্লিট। তো এখন আমাদের এই মডেল থেকে ডাটাগুলো ফেস করতে হবে অ্যাকচুয়ালি। তো এখানে এই ফেস করার জন্য আমি এখানে পার্ট 6 নামে আরেকটি ক্লাস তৈরি করে নেব অ্যাকচুয়ালি, পার্ট 6। তো পার্ট 6 নামে আরেকটি ক্লাস তৈরি করবো। এই ক্লাসের ভিতরে আমি ইউজ করবো স্টেটফুল উইজেট অ্যাকচুয়ালি, স্টেটফুল উইজেট এখানে ইউজ করবো পার্ট 6। দেন তারপর আপনারা অবশ্যই এখানে স্কাফোল্ডের এখানে স্কাফোল্ড ইউজ করবেন, স্কাফোল্ড। তো এখানে আমি একটা অ্যাপ বার ইউজ করবো অ্যাকচুয়ালি, অ্যাপ বার। তারপর এখানে টাইটেল ইউজ করবো, টাইটেলের পর আমি এখানে টেক্সট হিসেবে ইউজ করতে পারি ক্রুড, CRU। তো ক্রুড এপিআই, তো আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি এটা সেন্টারে নিয়ে যাইতে চাইলে অবশ্যই ট্রু করে দেবেন। অ্যাকচুয়ালি আমাদের ম্যাকে অটোমেটিক সেন্টারে চলে যায়। আর এখানে বডিতে আপাতত সেন্টারে তেমন কিছু শো করাবো না, জাস্ট শো করাবো যে হ্যালো। তো অবশ্যই এই ক্লাসটাকে আমাদের হোমে সেট করে দিতে হবে, তাহলে আমাদের হোম পেজটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো। তো এখানে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, এখানে ইম্পোর্ট করব। দেন তারপর যদি আমি এটাকে রান করি, তো আপনারা দেখবেন যে এখানে যদি আমাদের সিমুলেটারে, তো দেখতেছেন ক্রুড এপিআই দেখাচ্ছে যে হ্যালো আই এম আব্দুল মোতালেব। তো আমরা এই ক্লাসের ভিতরে কাজটা করব। তো আমাদের মেথড তৈরি করতে হবে। তো আপনারা এখানে ইউজ করতে পারেন এই যে ফিউচার, দেন তারপরে এখানে ইউজ করতে পারেন ইউজার মডেল, ইউজার মডেল এবি, দেখতেছেন চলে এসেছে। আমরা এই মডেলটা ইউজ করব। দেন তারপর আপনি এখানে একটা নাম দেবেন, অ্যাকচুয়ালি নাম দিতে পারেন। তো গেট ইউজার, গেট ইউজার এপিআই, অ্যাকচুয়ালি আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই এটা সিনক্রোনাইজ ইউজ করতে হবে। তারপর অবশ্যই আমরা ফাইনাল ইউজ করব, ফাইনালের পর আমরা ইউজ করবো রেসপন্স। তো এখানে দেখতেছেন ওয়েড ইউজ করতে হবে, কারণ এখানে আপনাদের HTTP ইউজ করতে হবে। কিন্তু মনে রাখেন যে আমরা কিন্তু এখনও কিন্তু এখানে আমাদের HTTPর যে ক্লাস 5 থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো এখান থেকে নিয়ে যাব পার্ট 6-এ। তো এখানে পেস্ট করে দিব। তো এখন যদি আমরা এখানে ডট দিই, ডট দিয়ে আমরা গেট ইউজ করব। তারপর অবশ্যই URI ডট পার্স ইউজ করতে হবে। তো আমি URI ডট পার্স এটা ইউজ করব, পার্স। দেন এর ভিতরে আমাদের ইউআরএলটা পেস্ট করতে হবে। তো এখন তো আমরা ইউআরএলটা এখনও পেস্ট করি নাই, তো আমরা এখানে লিখব যে এপিআই ইউআরএল। তো আপনারা এখানে নিতে পারেন যে এপিআই ইউআরএল। তো এখানে আমরা পেস্ট করে দিতে পারি ইউআরএলটা। তো আপনার পোস্টম্যানে চলে যাবেন, পোস্টম্যান থেকে আমাদের এখানে এই যে আমাদের ইউজার থেকে, ঠিক আছে, জাস্ট আমাদের ইউজার থেকে এটা কপি করতে হবে। তো এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে অবশ্যই আমাদের সেমিকোলনটা দিতে হবে, আর এপিআই ইউআরএলটা এখানে আবার দিতে হবে। অবশ্যই এটা স্ট্রিং যেহেতু, তার মানে আমাদের এখানে যেহেতু আমরা ভেরিয়েবলে আগে নিয়েছি, তো আমরা এটা পেস্ট করব শুধুমাত্র।
তো আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন জাস্ট আমাদের চেক করতে হবে আসলে ডাটাগুলো আসছে কি না, মানে স্ট্যাটাস কোড ঠিক আছে কি না। তো আমরা রেসপন্স এখানে ইউজ করি, রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল এখানে 200 ইউজ করব। দেন তারপর এখানে অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে। এখন আমরা আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে রিটার্ন করবো আমাদের মডেলটা, রিটার্ন করব অ্যাকচুয়ালি রিটার্ন আমাদের এখানে ছিল কি ইউজার মডেল এবি, এটা ইউজ করব। অবশ্যই এখানে ডট, এখানে আপনারা ইউজ করবেন ফ্রম জেসন, দেন পরে ইউজ করতে পারেন আপনারা এই যে জেসন ডিকোড, অ্যাকচুয়ালি ইউজ করবেন জেসন ডিকোড। এর ভিতরে আপনারা ইউজ করবেন যে রেসপন্স ডট বডি, আর অবশ্যই এখানে এলস আপনি ইউজ করতে পারেন। যারা আগের ক্লাসগুলো ভালো করে করেছেন আশা করি যে আপনাদের সমস্যা হবে না। ELSE এলস, তো আপনারা এখানে ইউজ করবেন রিটার্ন। তারপর আপনারা ইউজ করতে পারেন এভাবে যে আসলে আপনারা এখানে থ্রো ইউজ করতে পারেন, THROW থ্রো। এখানে এক্সেপশন ইউজ করতে পারেন, অ্যাকচুয়ালি এক্সেপশন এক্স, তো এরর এপি আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমাদের কিন্তু মেথডটা কমপ্লিট হয়ে গেল। দেখতেছেন এখানে এরর দেখাচ্ছে, এরর আসার কারণটা কি, তো অবশ্যই এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে না, এখানে অবশ্যই আমাদের এপিআই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ডাটাগুলো ফেস করতে হবে, খুব সহজে আপনারা ফেস করতে পারবেন। দেখেন এখানে কিন্তু তেমন কোনো কাজ নেই, আমরা রিয়েল এপিআই নিয়ে কাজ করতেছি। জাস্ট শুধু আপনারা একটা মডেল তৈরি করবেন, মডেলের ভিতর এখানে আমাদের রেসপন্সটা বলে দিবেন, এই রেসপন্সটাকে চেক করবেন, জাস্ট এতটুকুই কাজ আপনাদের, শুধুমাত্র একটি গেট এপিআই কল করার জন্য। তো এখন আমরা বডিতে আসবো, এখানে আপনারা কলম উইজেট ইউজ করবেন। অ্যাকচুয়ালি আমরা আগে যেভাবে কাজ করেছিলাম কলম উইজেট ইউজ করবেন, দেন এর ভিতরে চিলড্রেন ইউজ করবেন, চিলড্রেনের পর আপনারা ইউজ করবেন যে এক্সপান্ডেড উইজেট, এক্সপান্ডেডের ভিতরে আপনারা ইউজ করবেন এখানে ফিউচার বিল্ডার উইজেট। তো আমি এগুলোকে একটু নিচে করে নিচ্ছি যেন দেখতে আপনাদের অনেক ভালো দেখায়। তো এখানে আমাদের ফিউচারে ইউজ করব জাস্ট আমাদের এই মেথডের নামটা, তো এখানে আমরা মেথডের নামটা বলে দিব। তো অবশ্যই যেহেতু এটা ফাংশন ছিল তার জন্য অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে। আর এখানে যদি আমাদের বিল্ডার আছে, বিল্ডারের ক্ষেত্রে আমি ইউজ করবো একটা কনটেক্স, আর একটা ইউজ করবো আমরা সানাফশট। কনটেক্স আমাদের স্ক্রিনটাকে হ্যান্ডেল করবে, আর সানাফশট আমাদের ডাটাগুলোকে হ্যান্ডেল করবে। সানাফ, তারপর অবশ্যই আমাদের এখানে সানাফশট বানানটা দেখতেছেন এখানে এই হবে অ্যাকচুয়ালি সানাফশট। তো এখন আমরা কাজ করতে পারি, আসলে ডাটাগুলো আসছে কিনা একটা চেক করবো আমরা এইভাবে। তো আপনারা ইফ যদি এখানে সানাফশট ইউজ করেন, সানাফশট ডট এখানে ইউজ করেন এই কানেকশন স্ট্যাটাস ইউজ করতে পারেন। তারপর আপনারা এভাবে দিতে পারেন কানেকশন স্ট্যাটাস ডট ওয়েটিং, তো এটা ইউজ করতে পারেন। তারপর আপনি এর ভিতরে যেহেতু আমাদের রিটার্ন করতে হবে অ্যাকচুয়ালি রিটার্ন, তো আপনি সেন্টার ইউজ করতে পারেন, সেন্টারের পর আপনি চাইল্ড হিসেবে ইউজ করতে পারেন সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। অবশ্যই এখানে সেমিকোলনটা দিতে হবে, আর আমাদের এলসে এসে ডাটাগুলো শো করতে পারি। আপনি চাইলে আরও বিভিন্ন কন্ডিশন আছে সেগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সময় স্বল্পতার কারণে এগুলো দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন। তো এখানে আমরা এলস ইউজ করবো, ELSE, দেন তারপর অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে। এর ভিতরে আমরা ডাটাগুলো অ্যাকচুয়ালি শো করাবো। এই ডাটার ভিতরে আমরা একটা কাজ করতে পারি, এখানে আপনারা এই রিটার্ন করতে পারেন, রিটার্ন ডট আপনারা এখানে লিস্ট ভিউ ইউজ করবেন, লিস্ট ভিউ ডট আপনি বিল্ডার ইউজ করতে পারেন, লিস্ট ভিউ ডট বিল্ডার। আপনারা জানেন যে বিল্ডারের ভিতরে আমাদের দুইটা প্যারামিটার দিতে হয়, একটা আইটেম কাউন্ট, একটা আইটেম বিল্ডার। আবার আইটেম বিল্ডারের ভিতরে দুইটা কাজ করতে হয়। এখানে আইটেম কাউন্টটা একটু পরে দিই, তার আগে আমরা আইটেম বিল্ডারটা শেষ করে নেই। তো আপনারা এখানে কনটেক্সট ইউজ করবেন, দেন তারপর ইউজ করবেন ইন্ডেক্স। তারপর অবশ্যই আপনারা এখানে যেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, এখন আমরা রিটার্ন করতে পারি। এখানে লিস্ট স্টাইল বা যেখানে উইজের ইউজ করতে পারেন। সো আমি লিস্ট স্টাইলটা দেখাচ্ছি কারণ এখানে তাড়াতাড়ি কাজটা করা যায় অ্যাকচুয়ালি। লিস্ট স্টাইল অবশ্যই এখানে সেমিকোলনটা অবশ্যই আপনাদের সেমিকোলন দিতে হবে, যেহেতু আমরা রিটার্ন করছি অ্যাকচুয়ালি এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেলে আমরা চেক করতে পারি অ্যাকচুয়ালি ডাটাটা আসছে কি না। তার জন্য আমরা এখানে টাইটেল ইউজ করব, টাইটেল এখানে টেক্সট ইউজ করব যে হ্যাশ ডাটা। তো এটা বড় করতে পারি অ্যাকচুয়ালি, আমি খেয়াল করি না আসলে। তো হ্যাশ ডাটা এখন যদি প্রোগ্রামটা এটা রান করি অ্যাকচুয়ালি, তো দেখতেছেন হ্যাশ ডাটা কিন্তু আমাদের চলে এসছে, তার মানে আমার ডাটাগুলো চলে এসছে। আর এখানে আমরা কাজ করতে পারি, আমাদের আইটেম কাউন্টটা তো দিতে হবে। আইটেম কাউন্ট আপনি কেমনে দিবেন, এখানে আইটেম কাউন্ট, তো আমাদের কিন্তু মেথড ছিল এটা, এই মেথডে আমাদের রেসপন্সে সব কিছু করা হয়েছে। তার মানে আমাদের এখন আমরা স্ন্যাপশটের ভিতরে সকল চলে এসছে। তো আমরা ইউজ করবো এইভাবে স্ন্যাপশট ডট ডাটা ডট ইউজার ইউজ করতে পারি, ইউজার ডট লেন্থ ইউজ করবো। তো দেখতেছেন এখানে এরর আসছে, তার মানে এখানে আপনাদের নট, তো দেখতেছেন আমাদের ডাটা যতগুলো সবগুলো চলে আসছে। দ্যাটস মিন ডাটা আমাদের আছে 8টার মতো ডাটা আছে।
এখানে যদি এরকম থাকে যে ডাটাগুলো আসতেছে না, তো আপনার আইটেম বিল্ডারের পরে এখানে একটা কাজ করবেন, যেভাবে আপনারা ফাইনাল দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করবেন। ডাটাগুলো আগে একটা ভেরিয়েবলে নেব, দেন তাহলে আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে। তো সানাপসার ইউজ করবেন, ডাটা ইউজ করবেন, দেন তারপর ইউজার, তারপর আপনি এখানে ইউজ করবেন যে আমাদের এই ইন্ডেক্সটা, অ্যাকচুয়ালি আমাদের এই যে বিল্ডারের ইন্ডেক্সটা। দেন তারপর যখন আপনি এই লিস্টারের ভিতরে আসবেন, এখানে আপনারা ইউজ করবেন জাস্ট ইউজার ডট এখানে ইউজার নেম, তো এটা ইউজ করতে পারেন। তো দেখতেছেন এখানে অ্যারোর আসতেছে, তার মানে এখানে টু স্ট্রিং করে দেবেন আপনারা। এখানে অ্যারোর আসার কারণ, তো আপনারা এখানে নট, তো এখন যদি প্রোগ্রামটা রান করি অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখতে পারবেন যে নাম চলে এসেছে, মোতালেব সুনি, নীলা সুনি চলে এসেছে এগুলো। তো তারপর আপনি সাবটাইটেল ইউজ করতে পারেন, যে আমরা সাবটাইটেল আমাদের ইমেলটাকে শো করাইতে পারি অ্যাকচুয়ালি। তো এখানে সাবটাইটেল, তো এখানে যদি ইমেলটা আমরা শো করাবো, অ্যাকচুয়ালি ইমেল। এখন প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন এখানে ইমেলটা চলে আসছে। তো আমরা লেডিংয়ে শো করি, লেডিংয়ে যদি আমাদের কোনো কিছু নাই, যদি আমাদের এই পোস্ট মানে আপনারা যান, তাহলে দেখতেছেন শুধুমাত্র আইডি আছে। তো আইডি, তো এখানে আসলে অনেকগুলো এলাকা আইডিটা শো করার কোনো প্রয়োজন হয় না। তো আপনারা তারপরে লেডিংয়ে শো করতে পারেন, অ্যাকচুয়ালি লেডিংয়ে আপনি এখানে ইউজ করতে পারেন যে সার্কুলার অ্যাভাটার ইউজ করতে পারেন। এর ভিতরে আপনি এটা কাজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার। তো আমাদের যেহেতু এখানে ইন্ডেক্সটা আছে, একটা আমরা ইন্ডেক্সটাকে নিয়ে কাজ করতে পারি। এবার ইন্ডেক্স আপনারা দিতে পারেন ইন্ডেক্স ডট ইজ ইভেন্ট, যদি ইভেন্ট হয় তাহলে আপনি একটা কালার ইউজ করবেন। তো এখানে কালার ডট ইউজ করতে পারেন, পিঙ্ক কালার ইউজ করে, অ্যাকচুয়ালি পার্পেল এজেন্ট এটা ইউজ করবো। দেন যদি সে ইভেন্ট না হয় তাহলে আর একটা কালার শো করবে, কালার ডট এখানে ইউজ করবো আমরা অরেঞ্জ কালার। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন, তো আমরা কিন্তু খুব সহজে ডাটাগুলো গেট করতে পারলাম, ডাটাগুলো ফেস করলাম। তো আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন। তো আমি আর একবার রিভিউ দিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো আমরা একটা কাজ করেছিলাম, আমাদের এই পোস্টম্যান থেকে রেসপন্সটাকে একটা মডেল তৈরি করে নিয়েছি। সো এখানে আছে আমাদের সেই মডেলটা, এই যে আমাদের মডেলটা, এই মডেলটা তৈরি করেছি আমরা। দেন তারপর আপনারা এই ক্লাসে আসবেন, অর্থাৎ আপনি যে ক্লাসে কাজগুলো করবেন, একটা মেথড আমরা তৈরি করব। সেই মেথড যে ফিউচার বিল্ডার, এখানে মডেলটার নাম পাস করে দিব অ্যাকচুয়ালি। দেন তারপর একটা নাম দিব আমরা, অ্যাসিনক্রনাস করব, এবং আমরা এই যে মেথডটাকে কল করাবো, এবং আমাদের ইউআরটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি আপাতত। আমরা চাইলে কিন্তু এখানে আমাদের এই যে শুধুমাত্র এই যে ডোমেন মেন নামটা আলাদা নামে রাখতে পারতাম, এবং ইউজারটাকে আলাদাভাবে রাখতে পারতাম। সো এটা আপনার পরবর্তীতে যখন আমরা MVVM নিয়ে আলোচনা করব, তখন আপনারা এটা বিষয় ক্লিয়ার হবেন। তারপর আমরা স্ট্যাটাসটা চেক করছি, যদি সে ডাটাটা ঠিকঠাক থাকে, দেন তাহলে আমাদের এই মডেলটা এই জেসন ডিকোড হবে। দেন যদি স্ট্যাটাস কোড ঠিকঠাক না থাকে, দেন তাহলে কিন্তু আমাদের এখানে এরর আসবে। তো আশা করি যে আপনারা খুব সহজে ডাটাটা কল করতে পারবেন। যারা আগের ভিডিওগুলো দেখেছেন অবশ্যই খুব সহজে কল করতে পারছেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।